রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা আরণ্যক চলে গেছে দেখতে গরিমাকে। গরিমার অবস্থা যে খুব ভালো, সেও না কথা বলছে না, পা পুড়ে গেছে, ও একজন ডান্সার, ওর কি হবে সেই নিয়ে সবাই চিন্তিত। কিন্তু গরিমার মা আগে রোশনাইকে শাস্তি দিতে চায়, যতটা না মেয়ের ব্যাপারে কনসার্ন তার থেকে রোশনাইকে জব্দ করতে বেশি আগ্রহী। সকলে বলেছিল যে এখন আমাদের গরিমাকেই দেখা উচিত, ওর চিকিৎসায় কী হচ্ছে সেটাই আমরা দেখব। রোশনাই তো আমাদের বাড়িতেই থাকবে, তাই ওকে নিয়ে ভাবতে হবে না, যদিও অন্যায় করে থাকে শাস্তি পাবে। এদিকে বউ ভাতের আয়োজন হয়ে গেছিল, দুটো পরিবারের অনেক খরচা হয়েছে, লোকজন আসবে, তাদেরকে জানাতে হবে। তাই আরণ্যকের বাবা বসেছে ফোন করতে, এক এক করে লোককে বারণ করছে। ওখানে আছে রাজা, ও একটা করে নাম বলছে আর ফোন করে ক্যান্সেল করছে, বলছে আপনারা তো জানেন কি ঘটেছে, পরে যখন অনুষ্ঠান হবে আবার ডাকা হবে। সকলে মিলে রোশনাইয়ের নামে তো যাচ্ছে তাই কথাবার্তা বলছে যে এরকম মেয়ে একটা সর্বনাশী, কোথায় বিয়ে করে বউ আসবে তা না আসতে দিল না। দেখেছি সুরঙ্গমা সকাল হতেই পুলিশ নিয়ে বেরিয়ে পড়েছে, চ্যাটার্জি বাড়িতে আসছে রোশনাইকে ধরিয়ে দেওয়ার জন্য। ফোন করেছে আরণ্যকের মাকে, বলেছে যে রোশনাই বাড়িতে আছে তো? বললো হ্যাঁ আছে, নিচেও কোথাও নেই, এখন আর অত খাটায় না, জানে যে কদিন পরেই চলে যাবে। সেই রকমই কথা ছিল যে রোশনাই বউ ভাত হবে তারপর চলে যাবে, কিন্তু এরকম একটা অঘটন ঘটলো। তাই সকলে বলেছে যে তুমি চলে যেও না, চলে গেলে তখন আরও লোক ভুল বুঝবে। ও বলেছিল না আমি শেষ দেখে যাব, দেখি কি হয়, গরিমা দিদি এরকম বিপদ হলো, ও তাই যাবে না। এরা বলাবলি করে নিল যেন রোশনাই থাকে, পুলিশ নিয়ে আসছে, এদিকে ব্যস্ত সকলে। জাহ্নবীও জানতে পারলো। তারপর আরণ্যকের বাবা এত ফোন করছে বলতে পারছে না, শেষ পর্যন্ত বলল যে সুরঙ্গমা আসছে বলেছে, সাথে আরও অনেকেই আছে। তখন বলছে বুঝতে পারছো আশা করি কে আসতে পারে? ওর বাবা বললো হ্যাঁ সে তো বুঝতেই পারছি, যার মেয়ের এরকম অবস্থা সে তো স্টেপ নেবেই। তারপরে দেখেছি গাড়ির আওয়াজ হয়েছে, ওদিকে মিনি দৌড়তে আসছে, এসে বলছে আমার মা কোথায়? ওর মাকে অনেকক্ষণ কেউ দেখতে পায়নি, বললো আশেপাশেই কোথাও আছে। ও খুব ভয় পেয়েছে, ভয় পেয়ে বলছে আমি বারান্দা দিয়ে দেখলাম পুলিশের গাড়ি, কি হয়েছে? আমি তো কিছু করিনি, আমাকে ধরে নিয়ে যাবে না তো? বলছে না না, তোমায় কেন ধরে নিয়ে যাবে, তুমি কেন ভয় পাচ্ছ? মা কোথায় বলে চেঁচামেচি করছে, ওকে সামাল দেওয়া হচ্ছে। তারপরে ঢুকে এসছে গরিমার মা সাথে পুলিশ নিয়ে, ওরা ওখানে সকলে ছিল। এদিক ওদিক তাকাচ্ছে সুরঙ্গমা, রোশনাইকে দেখতে পাচ্ছে না, হাত জোর করে বলছে আপনারা সকলে কোঅপারেট করবেন, এই যে স্যারেরা এসছেন, ওরা রোশনাইকে জেরা করতে এসছেন, অ্যারেস্ট করবে। বাড়ির সকলে বলল কোনো প্রশ্নই নেই, আমরা রোশনাইকে সাপোর্ট করব কেন, যদিও সত্যি অপরাধী হয় আপনারা যা শাস্তি মনে করেন তাই দেবেন। তখন রোশনাই কোথায় জানতে চেয়েছে, খবর দিল জাহ্নবী রোশনাইয়ের ঘরে যাচ্ছে, রোশনাইকে ডাকছে, রোশনাই ঘুমিয়ে পড়েছিল, জাহ্নবী ডাকতেই উঠে পড়েছে, উঠে বলছে হ্যাঁ জাহ্নবীদি এই তো আমি আসছি, ডাকছো আমাকে? আমি ফ্রেশ হয়ে আসছি। বলছে তোমাকে আর ফ্রেশ হতে হবে না, তোমাকে ডাকার জন্য অতিথি এসছে, তুমি যে বিয়েটা পণ্ড করেছিলে দেখো এবার কি হয়। বলছে তার মানে আমার জন্য কে এসছে? বলছে তোমাকে তো যেতে হবে, এখন শ্বশুরবাড়ি যেতে হবে, বুঝতে পারছে না। পুলিশ এসছে, বলল দেখো তুমি যা করেছো সত্যি কথা বলবে। বলছে জাহ্নবীদি আমি তো মিথ্যে কথা বলি না। বলল ওখানে গিয়ে সত্যি কথা বলবে, একদম মিথ্যে বলবে না, চলো এখন নিচে দাঁড়িয়ে আছে পুলিশ এসছে। ও বেরিয়ে গেল ঘর থেকে। এবার জাহ্নবী বলল এই যে রোশনাই এসছে।
মিনি ওকে জড়িয়ে ধরেছে, কাঁদছে, বলছে রোশনাই তুই কোথাও যাস না, তোকে নিতে এসছে, আমি তো জানি তুই খুব ভালো মেয়ে, তুই এরম করতেই পারিস না, পুলিশ জিজ্ঞেস করেছে যে তোমার নাম কি, রোশনাই। এবার বলছে গরিমা মুখার্জিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলে। ও অবাক হয়ে তাকিয়ে আছে। তখন বলেছে সত্যি কথাটা বলো। বলল দেখুন আপনারা নিজেরাই আমাকে বলছেন আমি এটা করেছি, আমি কি বলেছি? সুরঙ্গমা বলছে ও খুব ঢ্যাঁটা মেয়ে, এদেরকে নিয়ে গিয়ে জব্দ করুন। আরণ্যকের বাবা বলছে হ্যাঁ ওর ঢ্যাঁটামো ঘুচিয়ে দিন। সকলেই বলতে আরম্ভ করেছে ও যে কি করতে পারে না করতে পারে আমরা জানি, একদম ও ভালো না, নিয়ে যান আমাদেরকে, ও এত বিরক্ত করেছে বলার কথা না। চুপচাপ দাঁড়িয়ে আছে, মিনি কান্নাকাটি করছে, বলছে রোশনাইয়ের মতো ভালো মেয়ে হতে পারে না, ও কিছু করেনি। ও বলছে যে আমি কি গরিমা দিদির কোনো ক্ষতি করতে পারি? তখন সুরঙ্গমা বলছে আমি নিজে চোখে দেখেছি। ছোটু বলল পুলিশকে যে আপনারা কি ওখানে ছিলেন, আপনারা যে বলছেন, বলছে না এই সুরঙ্গমা মুখার্জি স্টেটমেন্ট দিয়েছেন, বলল কোনো প্রমাণ নেই কিছু না, একজনকে এইভাবে ধরে নিয়ে যাওয়া যায়। তখন বলল দেখুন ও যদি কিছু না করে থাকে তাহলে ছাড়া পেয়ে যাবে, আর যদি কিছু করে থাকে শাস্তি হবে। প্রতিবাদ করছিল। বড় মাও বলল যে একটা মেয়েকে আপনারা নিয়ে যাচ্ছেন, তার বদনাম হবে, সমাজে কি করে টিকবে। তখন সুরঙ্গমা বলছে আপনি চুপ করবেন, আমার মেয়ের যে ক্ষতি চায় তাকে আমি ছেড়ে দেবো? একবারও তো ভাবছেন না যে আমার মেয়েটার কি অবস্থা, পা পুড়ে গেছে, নাচ করতে পারবে কি না, মরেই হয়তো যেত, আর একে বারবার আপনারা আটকাচ্ছেন কেন? এই মেয়েটাকে প্রোটেক্ট করছেন, গরিমা আপনাদের বাড়ির বউ হয়ে আসতো, আর এ তো কাজের মেয়ে হয়ে আছে। পুলিশ জানতে চেয়েছিল, একে যেন মনে হচ্ছিল আপনাদের আত্মীয় বলে। তখন সুরঙ্গমা বলেছে ও দূর সম্পর্কের আত্মীয়, পরিচয় দেয়নি। তখন বলল আমার মেয়ের ওপর এত হিংসে, এই বাড়িতে চলে এলো, আমার আত্মীয় হলে কি হবে, আমার জামাইয়ের সাথে চলে এলো, আমার মেয়ে আর জামাইয়ের মাঝে ঢুকতে চেয়েছিল, সে সহ্য করতে না পারে মেয়েটাকে পুড়িয়ে মারতে গেল। আপনি দেখুন স্যার, বলল যে আমরা তো দেখছি ওকে অ্যারেস্ট করে নিয়ে যাব। মেয়ে পুলিশ ছিল ওখানে, বলল যাও তোমরা রোশনাইকে অ্যারেস্ট করে নিয়ে এসো। রোশনাইয়ের কিছু বলার নেই, মিনিকে বলছে দেখো আমি জানি তো আমি কিছু করিনি, আর আমি মহেশ্বরের ওপরেই ছেড়ে দিলাম, আমাকে আর কত পরীক্ষা দিতে হবে, আমি দেখতে চাই, আমি যদি সঠিক হই আমি ঠিক ফিরে আসব। ছোটু বলল তুমি একদম ভয় পাবে না রোশনাই, আমি জানি তুমি কিছু করনি। জেঠু সেও বলছে যে তুমি একদিন ঠিক ফিরে আসবে, একদম চিন্তা করো না, মাথা উঁচু করে বাড়িতে ফিরবে। পুলিশ ওকে ধরে নিয়ে চলে গেল, খুব কান্নাকাটি করছে মিনিকে আটকাচ্ছে ওর দাদা বৌদি। ওদিকে আরণ্যক জানতে পারেনি, সেই কথাটাও বলেছিল। সুরঙ্গমা বলছে আরণ্যক কী করবে, ওকে জানানোর কি আছে, আমি একে ধরাতে নিয়ে এসেছি, তাই আরণ্যক কিচ্ছু করতে পারবে না। আরণ্যক যদি কিছু করে তাহলে আমিও ওকে দেখে নেব। বুঝতেই পেরেছিল দুর্বল রোশনাইয়ের প্রতি, এমনকি ওর মাকে বলেছে সেরকম হলে আমি বিয়েটাই ক্যান্সেল করে দেবো। আরণ্যক গেছে গরিমাকে দেখতে, ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার বলেছে যে ও একটা ট্রমায় আছে, কথা বলছে না। আরণ্যক বলল আমি একবার দেখা করি, যদি ঠিক হয়ে যায় যা টাকা লাগবে আপনারা চিন্তা করবেন না। আর পায়ের অবস্থা কীরকম, ও তো একজন ডান্সার, নাচ করে, পায়ে যদি ক্ষতি হয়ে যায় তাহলে নাচ করতে পারবে না। ওরা বলছে যে আমরা সব রকমের চেষ্টা করছি, আর আপনি ড্রেস পরে যাবেন, স্টেরিলাইজ ড্রেস, আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না, পুলিশও এসেছিল কথা বলতে দিইনি, একদম ভয় পেয়ে যেন আছে। আরণ্যককে যেতে বলল। আরণ্যক জানতেও পারল না বাড়িতে রোশনাইকে নিয়ে চলে গেছে পুলিশ। ও চলে গেল গরিমার কাছে। দেখেছি ছোটু মাধবীলতার স্কুলে গেছে, সেখানে গিয়ে বলছে যে রোশনাইকে পুলিশ তুলে নিয়ে গেছে। বলছে সে কি, বললো হ্যাঁ সেদিনের ঘটনার জন্য। তখন বলছে আপনি তো আলাদা করে রোশনাইয়ের সাথে কথা বলেছিলেন, আমি দেখেছিলাম, রোশনাই এরকম কাজ করতে পারে না,
আপনি ওকে বাঁচান। বলছে, আমি তো দেখেছি, কিন্তু ওরা এখন মনে করতে পারে এটা গট আপ কেস, এটা কোনো প্রমাণ নেই। বলল, আপনি তো অত কাঁচা মানুষ নন, নিশ্চয়ই ফোনে ছবি টবি তুলে রেখেছেন। বলল, দেখুন ওটা এক মুহূর্তে ঘটেছে, আমি কি কোনো গোয়েন্দা যে ফোন বার করে ছবি তুলে নেব? তখন বলল যে, মেয়েটাকে কি তাহলে বাঁচানোর কোনো উপায় নেই? ভাবছে মাধবীলতা। বলল, একটা উপায় আছে, এবার সেটা যে কী উপায় আমরা জানি না। সমস্তটাই চোখে দেখেছিল একমাত্র মাধবীলতা, যে সুরঙ্গমা প্রদীপ এনে রোশনাইয়ের গায়ে ফেলে দিয়েছিল, আর আগুন লাগাতে ও যখন উঠে দাঁড়িয়েছে সেই আগুনটা ছুটে গেছে গরিমার গায়ে। ও পুলিশকেও বলেছে এটা একটা অ্যাক্সিডেন্ট, ও কিছু করেনি। কিন্তু সুরঙ্গমা বলতে চায় রোশনাই ইচ্ছে করে আগুন ধরিয়ে দিয়েছে ওর মেয়ের গায়ে। এই বিয়েটাও মেনে নিতে পারেনি, সহ্য করতে পারেনি, সেই জন্যে এই কাজটা করেছে। এইবার আমরা দেখব একমাত্র মাধবীলতাই বাঁচাতে পারে রোশনাইকে, এছাড়া কোনো উপায় নেই। ওখানে কেউ দেখেনি, কিন্তু সকলে তো সামনেই ছিল। সবাই তো এটা দেখেছিল যে রোশনাইয়ের গায়ে আগুন ধরেছিল, আর প্রদীপটা ও শাড়িটা ঝাড়া দিতেই গরিমার গায়ে শাড়িতে পড়ে যায়। সকলেই তো ওখানে সাক্ষী ছিল, জানি না কেন এরকম বলছে। এটা পরিচালকের কথা যে কেউ কিছু দেখেনি, কিন্তু সকলেই উপস্থিত ছিল। কি ঘটেছে সবাই দেখেছে, যে ইচ্ছে করেও যে ছুঁড়ে দিয়েছে প্রদীপটা গরিমার গায়ে সেটা তো নয়, এটা মিথ্যে কথা বলা হচ্ছে। এবার দেখব কি করে রোশনাই ফিরে আসে আর গরিমারই বা কী হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।